আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দিনটা অনেক বৃষ্টিমুখর দিয়ে শুরু হয়েছে, তাই আজাইরা কোনো কথা না বলে সোজা ভিডিও শুরু করা যাক। নিয়ন্ত্রণের বাসা থেকে আস্তে আস্তে একটু বেশি লেট হয়ে গেছে, যদিও ঘুমাইছি এর কারণে লেট হয়েছে, লেট করে উঠছি আজকে। আর এখনো সকালে নাস্তা করি না, খুবই খিদা লাগছে, তাই রান্না করার জন্য ডিম আর আপনার যে এখন নাস্তা করার জন্য আমার কিছু নুডলস নিয়ে আসছি, যাতে আমিও এনার্জি পাই। তো রান্না করতে করতে ভিডিওটা কন্টিনিউ করা যায়। প্রথমে মিশিয়ে নিলাম 1 চুটকি মশলা, তারপর একটুখানি সান্ডার তেল, তারপর 1 পিস সান্ডাকা আন্ডা সুন্দর করে মিশিয়ে নিলাম নুডলসের সাথে। দেন আরেকটু মশলাদার করার জন্য আরেক প্যাকেট মশলাও দিয়ে দিলাম এর সাথে, যেহেতু মশলা বেশি দিলে সবারই বেশি ভালোই লাগে, আর যেহেতু এটা আমি স্যুপ টাইপের করতেছি সেহেতু এটার জন্য আরো বেশি মশলা লাগবে। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবেই হয়ে গেছে বানানো, আর এটা দেখতেও যেমন খেতেও মাশাআল্লাহ তার চেয়ে ভালো। নুডলসটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে কিছু সান্ডার আন্ডা গরম করে সেদ্ধ করার জন্য আমি চুলা দিয়ে দিলাম। এদিকে আন্ডাগুলো যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি খিচুড়ির রেসিপিটা বানায় নিচ্ছি। আর তুড়ি মেরে আমার কাজগুলো শেষ, অবশ্য তুড়ি মেরে না, অনেকক্ষণ সময় লাগছে। যাই হোক, চুলায় বসায় দিলাম খিচুড়ি। এদিকে খিচুড়ি বসানোর পর দেখি ডিমগুলো হয়ে গেছে। খাবার রান্না করার আগে প্রচুর খিদা লাগছে, কিন্তু খাবার রান্না করার পর দেখি যে খিদা নেই। যাই অবস্থাটা এরকম হয়ে গেছে যে ডাক্তার দেখে রোগী ঠিক হয়ে যাওয়া। এখন ওদিকের কাজগুলো সব শেষ করে এখন একটু খাইতে আসছি। আর নুডলসটা দেখে এমনি অনেক ডিলিশিয়াস মনে হচ্ছিল, আর এরকম করে আমি খাই, আমার এরকম করে পছন্দ। লেটস ইট। এদিকে নুডলস খাইতে খাইতে দেখি আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে, আর এর ঘ্রাণে পুরো ঘর মোমো করতেছে। তারপর আমি ডিমগুলো ভুনা করার জন্য রেসিপি করে নিলাম, ওদিকে কাজ চলতেছে। তারপর ডিমগুলোকে দিয়ে দিলাম ভিতরে। দেখে কেউ বলবে না এগুলো সান্ডার আন্ডা। যাই হোক, আম্মু আসছে, আম্মু আমার জন্য বাকরখানি নিয়ে আসছে, ঢাকার প্রসিদ্ধ একটা খাবার, আমার অতটা ভালো লাগে না। যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পালা। এখন খাওয়া দাওয়া শুরু করে নিলাম। আর খিচুড়িটা আসলে মজাদার ছিল, যেহেতু আমি রাঁধছি। ওদিকে না যাই, তারপর নিয়ন্ত্রণের বাসায় গেলাম, আমার কিছু জিনিস রয়েছে এগুলো নিয়ে আসতে। বাসায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আজান দেওয়ায় মাগরিবের নামাজ পড়তে যাই মসজিদে নামাজ শেষ করার পর আমি বাহিরে এসে দেখি যে আকাশে অনেক মেঘ হয়েছে, যে কোনো সময় অনেক বেশি বৃষ্টি হইতে পারে। দেন আমি চলে যাই মাউসি বিল্ডিং এর দিকে, কারণ আম্মুর ওষুধ কেনা লাগবে। মাউসি বিল্ডিং এর এখানে আমার ভাগিনা একটা ফার্মেসিতে কাজ করে, ওর ফার্মেসিতে যায়, ওকে নিয়ে আমি চলে আসি আমার বাসার দিকে আম্মুর ডায়াবেটিস চেক করানোর জন্য। দেন অনেক কিছু পরীক্ষা করার পর আবার চলে যাই ফার্মেসিতে। ওকে আগায় দেওয়ার পর আমি চলে যাই দৌলতপুরে আমার অ্যাডমিট কার্ড সেটা নেওয়ার জন্য। কম্পিউটারের দোকান প্রায় বন্ধ হবে এই সময়, আমি পৌঁছায় যাই ওখানে। যা ভাবছিলাম ওইরকমই হয়েছে। ভাই 100টার বন্ধ করে দিছিল, আমার জন্য ওয়েট করতেছিল। দেন ওইটাকে নিয়ে আমি চলে যাই নিয়নের বাসার দিকে, কারণ নিয়নের অ্যাডমিট কার্ডটাও রয়েছে আমার কাছে। সে অ্যাডমিট কার্ডটা ওকে জমা দিয়ে তারপর আমার বাসায় যাইতে হবে। আইসে দেখি ভাই আমার 80s কথা মনে পড়ে দিছে, যে কারেন্ট নাই, তাও আলো দিয়ে বই পড়তেছে ও। দেন হঠাৎ আমার মা আমাকে ফোন দেয় যে কোথায় আছি আমি যেন চাবি নিয়ে চলে আসি।
চাবি নিয়ে একটা ঝামেলা হয়েছে কিছুদিন আগে, যা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তারপর পরের দিন সকালে আমি চলে যাই বিএল কলেজে। বিএল কলেজে কিছু কাজ রয়েছে, যদিও কাজ না আকাজ হয়ে গেছে, কারণ ভাবছিলাম কাজের কাজ হবে, কিন্তু কোনো কাজের কাজই হয়নি। আর যেহেতু কোনো কাজ হয় নাই, তাই কাজ ছাড়াই আমরা বাসায় চলে আসি। কিন্তু আমি আমার যে কাজ, মানে ব্লগ করা, সে ব্লগ করার কাজটা ভুলি নাই। বাসার মসজিদের আইসে জোহরের নামাজটা আদায় করলাম। নামাজ পড়া শেষে আমি বাসায় চলে আসি। বাসায় যেহেতু রেস্ট নেওয়া লাগবে আর খাওয়া দাওয়া রয়েছে, দেন মাগরিবের আগ থেকে ঘরে একটু মেহমান আসছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য আমি নিচে চলে যাই। তাদের জন্য একটু চা মুড়ি বানাই। আর এদিকে আম্মু সন্ধ্যার নাস্তার জন্য ছোলা বানাইছে। যাই হোক, ওদিকে কাজ সেরে আমি চলে যাই শামীম ভাইয়ের বাসার দিকে, কারণ শামীম ভাইকে অনেকবার ফোন দিয়েছি, শামীম ভাই ফোন ধরে নাই, হয়তোবা অসুস্থ হয়ে পড়ছে। বাসায় এসে দেখি যে ভাই খুবই আসলে অসুস্থ ছিল, 3 দিন না খাওয়া। আর তার ঘর দেখে বোঝাচ্ছিল না যে সে একটা ব্যাচেলর এর মতো লাইফ লিড করতেছে, কারণ ঘরটা অনেক গোছালোই ছিল মাশাআল্লাহ। তারপর ভাই ক্ষুধা নিবারণের জন্য খিচুড়ি রান্না করা শুরু করে দেয়। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাই একটু বাংলা দেশি ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিছে, মানে বাংলা ফ্রেঞ্চ ফ্রাই। আর পরে দেখি যে ভাই 2 পদের সান্ডার তেল ইউজ করছে এটার মধ্যে। আর পরে খাইতে মজাও লাগছে অনেক। দেখলাম যে ভাই ভালোই স্কিল্ড পারসন, সে টুকটাক ভালোই পারে সবকিছু। ভাইয়ের ফ্রেঞ্চ ফ্রাই ভাজা দেখে আমার আসলে অনেক বেশি খিদা লাগিয়ে গেছিল, কারণ এত লোভনীয় ছিল মাশাআল্লাহ। দেখতে যেমন, খাইতেও মাশাআল্লাহ তার থেকে ভালো। ওর মধ্যে দেখি যে ভাই আবার সস নিয়ে কি যেন করতেছে। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শেষে খিচুড়ির পালা। এবার খিচুড়িটার ঘ্রাণও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। খিচুড়ি খাওয়ার পর আমরা একটু থিয়েটারের ফিল নিলাম। আমরা একটা 1 ঘন্টার 35 মিনিটের নাটক দেখতে থাকলাম। নাটকটা আসলে মাশাআল্লাহ ভালোই ছিল। আর এখন আমার বাসায় যাওয়ার পালা, কারণ আগামী পরশুদিন আমার ন্যাশনাল ভার্সিটির পরীক্ষা, তার জন্য কিছু পড়ি না, এখনো পড়তে হবে। আর ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।